চুক্তি হবে তো বন্দরের সাথে। আর আরেকটা বিষয় হচ্ছে একটু ক্লিয়ার যদি করেন যে শেষ পর্যন্ত কি তাহলে আপনি যে উদাহরণগুলো দিয়ে বললেন মানে আমাদের দেশের স্বার্থেই কি বিদেশি কর্তৃপক্ষকে বা বিদেশি সংস্থাকে দেওয়া হচ্ছে কিনা? আপনার এখানে কি করেন? এফডিআই ডাকেন না? এফডিআই চান? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য আপনার দরজা খোলেন নাই? আসছেন না লোকজন? এই যে মানে ইনভেস্টমেন্টটা আসতেছে না সৌদি আরবের থেকে? সৌদি আরবে তো অনেক আগের থেকে এখন মাথার বাড়ি অপারেশন চাচ্ছে, অনেক আগের থেকে। এখনই বলে এখনই আমরা রেডি টু চুক্তি করব, এবং মাথার বাড়িতে যেই ওরা চাচ্ছে যে এই সময়ে মধ্যে মাতার বাড়িতে যা যা ডেভেলপমেন্ট আছে সেটা যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয়। এবং আমাদের এখন পোর্টে যে ক্রেনগুলো চলে এগুলো লাইট ক্রেন। ইন টার্মস অফ আজকে যে বন্দরে আপনার একটা বন্দর তড়িৎ গতি হয় কখন? যখন তাড়াতাড়ি মালগুলো খালাস হয়ে যায়, তাড়াতাড়ি এগুলো বের হয়ে যায়, আবার নতুন করে আসে। এখন আমরা সিঙ্গেল একটা করে করছি। আমরা যদি ডবল করতে পারি তাহলে টাইম হচ্ছে হাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক সময় বন্দরে সুন্দর 7 দিন লাগে, 8 দিন লাগে। এখন তো মোটামুটি 2 দিনের মধ্যে বা ম্যাক্সিমাম 3 দিনের মধ্যে টার্ন অ্যারাউন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন আমি বললাম মাতার বাড়িতে এখনই ইনভেস্টমেন্টের জন্য সবাই আছে। আপনি নাম বলেন, প্রত্যেকটা দেশ আছে, ইনক্লুডিং সৌদি আরেবিয়া এবং ওই এডি পোর্ট মানে হচ্ছে আবুধাবি পোর্ট। মিডল ইস্টের এরা খুব ইন্টারেস্টেড টু ইনভেস্ট, এবং টাকা এদের কাছেই আছে, এদের কাছেই টাকা আছে। আবুধাবি, সৌদি আরেবিয়া, দুবাই, সারা দুনিয়া আসে এখানে। হ্যাঁ, আপনাদের ফিল্ম স্টারটা গিয়ে ওখানে কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনতেছে। তো আমি যেটা রিকোয়েস্ট করেছি, আমি আগেও বলেছি যে আমাদের বা আমরা এই সরকার, আমরা তো টেম্পোরারি, আমরা 2 দিন পরে চলে যাব। আমরা কি এখানে দেশ বিক্রি করে দেওয়ার জন্য আসছি নাকি? তাহলে আরেক গভর্নমেন্ট এসে কী করবে? সো এইগুলো আমি জানি না এই কথাগুলো কেন ওঠে। আপনারা নিজেরা সব শিক্ষিত মানুষ, আমার চাইতে বেশি আপনারা দুনিয়ার খবর রাখেন, বেশি রাখেন। তো কাজে আপনারা যদি ও কি বলল সেটা শুনতে চান, আর আমরা কি বললাম সেটাকে বিশ্বাস করলেন না, তাহলে তো মুশকিল। কোনো সরকার মানে বিশেষ করে যে এই ইন্টারিম গভর্নমেন্ট বা আগামী সরকারও দেশ বিক্রি করার মানেটা কি? দেশ এখন শোনেন, একটা কথা বলি, এখন তো ভাই অনেক কথা বলতো, এগুলো তো ভাইরাল হবে, তারপরে আমার গলায় রশি লাগবে। হ্যাঁ, রেলওয়ে লাইন যখন দিচ্ছেন তখন মনে হয় নাই? ঠাপায়েন না আমাকে। হ্যাঁ, আমি তো বুঝি ভাই, আমি তো অবুঝ না যে আজকে আসছি। হ্যাঁ, এই বুঝতে বুঝতে তো অনেক এখন তো অলমোস্ট টাইম ইজ আউট। বোনাসে আছি, টোটাল বোনাসে 5 বছর বোনাস হচ্ছে না। না এখন এখন আমরা 3 দিন, আগে ছিল 6-7 দিন, 3 দিনে খালাস হচ্ছে। শিওর, তাই না? আচ্ছা, এটা আমার আমার ক্ষেত্রে বোর্ড চেয়ারম্যান বলবে, কালকেই আমাকে পাঠিয়েছে যে 48 ইয়ার্সের মধ্যে এত তাড়াতাড়ি ওঠানো নামানো হয় না। আরে ভাই, বিদেশি লোক যখন আসবে তখন কি তারা পুরা এই আপনার 1000-2000 লোক কি মিডল ইস্ট থেকে আনবে? মিডল ইস্টের লোক থাকলে আমাদের এখান থেকে লোক নিয়ে যায়? মিডল ইস্টে যদি এত লোক থাকে তাহলে আমার এখান থেকে 11 লক্ষ লোক শুধু দুবাইতে আছে, পাকিস্তান থেকে আছে, ইন্ডিয়ার থেকে আছে। তো দুবাইয়ের যে জনসংখ্যা তার 4 গুণ তো এক্সপ্যাট্রিয়েট, বিদেশি। সব তো মিডল ইস্টে তাই। 19 লক্ষ তো সৌদি আরবেতে আছে। তো আমাদেরকে বাংলাদেশি আছে নাকি? আপনি গেলেই তো দেখেন, যদি যে জায়গা থাকেন, বাংলাদেশি, পাকিস্তানি, নেপালি, মানে কোন দেশের লোক নাই? জি।